আসসালামু আলাইকুম। টিকটকে একজন খুনির একটা ভিডিও দেখছিলাম। আমি ভদ্রতার খাতিরে তার পদবি বলছি না, কারণ এই পদবিটা আমাদের দেশের সুনামধন্য একটা প্রতিষ্ঠানের তাদের সম্মানের সাথে রয়েছে, যারা দেশের জন্য কাজ করে যাচ্ছে, যারা আমাদের দেশপ্রেমিক বাহিনী, বুঝতে পেরেছেন? তো সেই জন্য আমি পদবিটা বলছি না। সে খুনির নাম হচ্ছে রেদওয়ান, যে জুলাই আগস্টে রামপুরা এবং বাড্ডায় বাংলাদেশের নিরস্ত্র নিরীহ ইনোসেন্ট ছাত্র জনতাকে গুলু করে হত্যা করেছে। আমি শব্দগুলো কিছুটা চেঞ্জ করে দিচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সভ্য সমাজে সোশ্যাল মিডিয়ায় এ সমস্ত কথাগুলো প্রকাশ করা যায় না। তারা কমিউনিটি গাইডলাইন্স বা ভায়োলেন্সের আওতায় নেয়। কথা বুঝতে পেরেছেন? আমি অনেক প্র্যাকটিস করি, তারপরে অনেক স্টাডি করি, অনেক ভিডিও দেখি, ভিডিওগুলো কমেন্টগুলো পড়তে হয়, লিখতে হয়, এজন্য সময় নাই। তো আমি সেই ভিডিওতে দেখছিলাম তার স্লো মোশন অগ্রযাত্রা। তাকে পুলিশ ব্যারিকেড নিয়ে আদালতের দিকে নিয়ে যাচ্ছিল। স্লো মোশনে তাকে নিয়ে অনেকে এই গৌরবের সাথে কমেন্ট করছে। বেশিরভাগ কমেন্টই 95%ই আওয়ামী সমর্থিতদের কমেন্ট। বুঝতে পেরেছেন? যারা আওয়ামী লীগ করে তারা, এবং তারা তাকে ওই খুনিকে সাহস যোগাচ্ছিল। কেউ বীর বলছিল, কেউ আগামী দিনের সেনাপ্রধান বলছিল, তারপরে কেউ আগামী দিনের দেশের ভবিষ্যৎ বলছিল, কেউ বলছিল আগামী দিনের মন্ত্রী হবে, কেউ বলছে অনেক ডিগ্রি তাকে দিচ্ছে। বুঝতে পেরেছেন? তো এদের ব্যাপারে আমি ভিডিওর পরে আপনাদেরকে কিছু বয়ান দিব। প্রথম কমেন্টটা করেছে, প্রথম কি অনেকগুলো কমেন্ট লিখেছি, প্রকাশ সরকার। সে কমেন্ট করেছে স্যারের জন্য আশীর্বাদ রইল। বুঝতে পেরেছেন? আশীর্বাদ, সরেয়া তালিব্য সরে গেছি বয়কার বাদ আশীর্বাদ, আশীর্বাদ কথা লেখার কথা ছিল, কিওয়ার্ড ব্যবহার না করতে পারার কারণে তো আশীর্বাদ লিখে ফেলেছে। তারপর আরেকটা কমেন্ট করেছে পাতিয়া আয়াত। সে বলেছে দাজ্জালের কপালে কাফের লেখা থাকে, তারও কিন্তু অনেক সমর্থক থাকে। এর এর কমেন্টের মধ্যে প্রায় 350-র উপরে লাইক পড়েছে। কথা বুঝতে পেরেছেন? তারপরে কমেন্ট করেছে আসিফ খান আতিক। সে লিখেছে স্যার অনেক ভালো মানুষ, আল্লাহ তাকে হেফাজত করুক। শান্ত শয়তান কমেন্ট করেছে উনি ভুল করে নাই। ওই খুনিকে উদ্দেশ্য করে বলছে আর কি, যে উনি ভুল করে নাই। শিশির সর্দার কমেন্ট করছে ভয় কেন পাবে, স্যার তো কোনো অন্যায় করে নাই। তারপর এমডি রিপন আলী কমেন্ট করেছে বাঘের চোখে ভয় থাকে না। অনিক রয় কমেন্ট করেছে স্যারের জন্য দোয়া করি, স্যার যেন ভালো থাকেন। রাকিব কমেন্ট করেছে সত্য ন্যায়ের পথে ভয় কিসে, MRAN। এটা দিয়ে একজন কমেন্ট করেছে এটা তো কোনো নাম না, সিংহের চোখে ভয় থাকে না। অর্থাৎ ওই খুনুকে সে সিংহ বলে বলছে আর কি। তারপরে সাকি আল হাসান, সে কমেন্ট করেছে ওরা বীর। বুঝছেন কিভাবে হত্যাকারীকে সমর্থন দিচ্ছে, সাহস যোগাচ্ছে। এমডি রাকিবুল হাসান কমেন্ট করেছে রিয়েল টাইগার। বাদন কমেন্ট করেছে কোটিতে একটা জন্মায় চিতাবাঘ। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই পৃথিবীতে হত্যাকারী জারারুস সন্তান কিন্তু ফয়দা হইতো না। এই সমস্ত জারারুস থেকেই কিন্তু এই হত্যাকারীগুলো সৃষ্টি হয়, যারা এই ধরনের কমেন্ট করছে। বুঝতে পেরেছেন? তারপর আব কি কমেন্ট করেছে 24-এর মীর মদন। অর্থাৎ 24-এ আপনারা জানেন ওই যে এই পলাশির প্রান্তরে যুদ্ধ হয়েছিল, সেখানে মীর মদন, মোহনলাল এরা কিন্তু টিপু সুলতানের পক্ষে কিন্তু বীর দর্পে জীবন বাজি দিয়ে লড়াই করেছিল। এই হত্যাকারী জারারুসকে মীর মদনের সাথে তুলনা করা হয়েছে।
কথা বুঝতে পেরেছেন? মাহমুদুল হাসান কমেন্ট করেছে এই খান, এরপরে ডট 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 স্টার দিয়ে সে কি লিখেছে বুঝতে পেরেছেন? মানকির ফোলা আর কি। কয় এ মানকির ফোলা এই জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতাকে পাখির মতো গুলু করে হত্যা করেছে। তার এই কমেন্টের উপর প্রায় 370-এর উপরে লাইক পড়েছে, সর্বোচ্চ লাইক, বুঝতে পেরেছেন? তো তাকে আবার কয়েকজন রিপ্লে দিয়েছে। সে রিপ্লেতে ইমোজি দিয়ে একজন এই টিকটক আইডি খুলেছে, সেখানে সে লিখেছে জুলাই আগস্টের সবগুলোকে যদি মারতে পারতো তাহলে দেশ বেঁচে যেত। মাহাদি কমেন্ট করেছে, ওই রিপ্লে কমেন্ট আর কি, সে জানতো জুলাই আগস্টের আন্দোলনকারী ছিল না, এরা জাঙ্গিয়া ছিল, বুঝতে পেরেছেন? জাঙ্গিয়া কেন বলে বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনাকে যাকে হত্যা করে ফেললে আপনি আর বিচার না পান। কারণ এই বাংলাদেশে শেখ হাসিনা এই ভারতীয় জাঙ্গিয়া এই একটা এই বয়ান তৈরি করেছে, জাঙ্গিয়া। এ কারণে সে জাঙ্গিয়া রেখে পালিয়ে যেতে হয়েছে, বুঝতে পেরেছেন? এরপরে জাঙ্গিয়া নিয়ে মানুষে অনেক এই ঠাট্টা তামাশা করেছে। এটা হচ্ছে তার যে পৈশাচিকতা, বীভৎসতা, বর্বরতা, সে যে একটা হায়না ছিল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে অপমান করে, অপমানের প্রেক্ষাপট তৈরি করে, তাদের জন্য এরকম পরিস্থিতি তৈরি হয়। হ্যাঁ, এরপরে ইতহান লিখেছে আরও মারা দরকার ছিল, বুঝতে পেরেছেন? তো এরকম এই অনেকগুলো কমেন্ট, তারপরে অনেকে তাকে সাহস যোগাচ্ছে। তারপর তার ইউনিটের কয়েকজনও এই কমেন্ট করেছে যে স্যারের সাথে 1 বছর ঘুরেছি, কিন্তু ও মানে আকার ইঙ্গিতে বলছে আর কি। তো ওই ব্যক্তি 1 বছর ঘুরেছে, একজন খুনুর সাথে সে ঘুরেছে। সে জানে না যে খুনুরা এই দেশে মানুষের মতো ঘুরে বেড়ায়, ওদের চোখ মুখ কান সবই আছে, কিন্তু ওরা মানুষ না। আপনি আমার রিসার্চে বলছে যে আপনি দোয়া কালাম না পড়ে যদি মানুষ ফয়দা করেন, মানুষ তো পৃথিবীতে 800 কোটি মানুষ ফয়দা হয়ে গেছে, তাই না? সবাই তো মানুষ, সবাই সবাইকে মানুষ দাবি করে। চোখ আছে, মুখ আছে, নাক আছে, কান আছে। এখানে আওয়ামী লীগ মানুষ আছে, বিএনপি মানুষ আছে, জামায়াত আছে, সবাই মানুষ, সবাই সবাইকে মানুষ দাবি করে। কিন্তু আপনি মানুষ কিভাবে চিনবেন? মানুষ কখনো মানুষকে হত্যা করে না, বুঝতে পেরেছেন? আমাকে দিয়ে পৃথিবীর কোনো পিঁপড়া মারা সম্ভব হবে না। কারণ আমি মনে করি যারা মানুষ হত্যা করে এবং মানুষ হত্যাকারীকে সমর্থন করে তারা হচ্ছে জারারুজ সন্তান, বুঝতে পেরেছেন? শব্দটা একটু ঘুরে দিলাম আর কি, আমার উদ্ভাবিত শব্দ। এরপরও আমার ভিডিও কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে ধরে, ভায়োলেন্সের মধ্যে ধরে। আমি কাউকে হত্যা করার জন্য আমি কেন আসলাম, ভিডিও কেন বানাই? আমার মনোবেদনা, যন্ত্রণা যে মানুষকে হত্যা করে। এই রেদওয়ান এই সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছে, অনেকগুলো মানুষ হত্যা হয়েছে জুলাই আগস্টে। তো সেই মানুষগুলোকে আপনারা হত্যা করতে কয়জনকে দেখেছেন? কিন্তু গুলি করতে দেখেছেন। চিপায় চাপায় নিয়ে বিভিন্ন বিল্ডিংয়ের ভিতরে নিয়ে তাকে নৃশংসভাবে এই মানে একজন মানুষকে হত্যা করা তো এত সহজ না, কথা বুঝেন না? সে নড়বে, চড়বে, জীবন বাঁচানোর জন্য প্রচেষ্টা চালাবে। হ্যাঁ, আপনি যদি তাকে পারামাণু মারি দেন তাহলে হয়তো সে ভস্ম হয়ে যাবে, জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে। কিন্তু একজন মানুষকে যার জীবন রয়েছে তাকে আপনি হত্যা করবেন, সে দেখবেন আপনার পায়ে ধরবে, যে বলবে তার সন্তান আছে, তার মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, তার একটা স্বপ্ন থাকে। এই স্বপ্নগুলো নিভিয়ে দেওয়া এত সহজ না। কিন্তু মানুষ হত্যাকারী যারা রুজরা,
তারা তো মানব সন্তান না, তারা তো শুনে না। আপনি দেখেন না ওই যে মাদকাসক্ত এই সোহেল পল্লবীতে 8 বছরের শিশুকে প্রথমে বর্ষণ করেছে, হাত পা বেঁধে। 8 বছরের একটা শিশু, তার কিছুই সে সে যৌনতা বলতে কোনো কিছু বুঝে না। এরপর তার শরীর থেকে বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন করেছে, বুঝতে পেরেছেন? এরপরও আমি যে এই শব্দটা বলেছি এটাও ভায়োলেন্স হিসেবে ধরে নেবে, বুঝতে পেরেছেন? কারণ ওদের এআই রয়েছে, তো আমার ভিডিও একেবারে এরা শেয়ার করে না। কারণ এই সমস্ত ঘটনাগুলো মানুষ এই দেখতে সমাজে আমার আপনার মতো মানুষগুলো ঘটাচ্ছে, কিন্তু বলা যায় না। যারা অ্যাপসগুলো বানিয়েছে, ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার, তারা কিন্তু খুনও করে না, তারা রিসার্চ করে, মেধা কাজে লাগায়। মেধা কাজে লাগিয়ে এই সমস্ত সামাজিক প্রতিষ্ঠানগুলো তারা তৈরি করেছে। তার খুনও করার সময় নেই, সে তো রিসার্চে রয়েছে, সে সারা বিশ্বকে নিয়ে ভাবে। হ্যাঁ, সে তার ওটা কি বলে ক্যারিয়ার নিয়ে ভাবে, বুঝতে পেরেছেন? তো পৃথিবীতে সে তার কিছু সৃষ্টি রেখে গেছে, কিন্তু মানুষ হত্যাকারী জারারুসরা কিন্তু ওরা হচ্ছে এই ধ্বংসযজ্ঞ চালানো, ধ্বংসাত্মক। কমেন্টগুলো তো আপনারা শুনেছেন। এরাও ওই বিভিন্ন জায়গায় এই আপনারা শুনেন না, পরকিয়া টরকিয়া হয় বাঁশ ঝাড়ে, খাটের নিচে। একদিন একটা ভিডিওতে দেখলাম যে এক মহিলা পরকিয়া করে তার স্বামীকে এই হত্যা করে, যেই খাটে সে পরকিয়া করতো অন্য পুরুষের সাথে, সেই খাটের নিচে মাটিতে এই পুঁতে দিয়েছে, বুঝতে পেরেছেন? তারপরও কমিউনিটি গাইডলাইন্স আসবে, কারণ এই সমস্ত নোংরা মানুষ ছাড়া হত্যাকারী ফয়দা দেয় না। কারণ এ ফাফের মাধ্যমে ফয়দা হয়তো, কথা বুঝতে পেরেছেন? ভিডিওটা আপনারা দেখবেন প্রত্যাশা করি, অনুরোধ করলাম। কারণ এই ভিডিওগুলো যদি মানুষের কাছে পৌঁছায়, একজন হত্যাকারী যদি বুঝতে পারে, একজন মানুষের আপনি যদি তার ব্রেনে দিতে পারেন যে মানুষ হত্যাকারী হচ্ছে জারারুস, পৃথিবীতে কোটি কোটি মানুষ এই হত্যার শিকার হয়ে যাচ্ছে। কারা হত্যা করছে, বুঝতে পেরেছেন? একটা মানুষ পৃথিবীতে কয় দিনের জন্য আসে, কয় দিনের জন্য বিচরণ করতে আসে? শুধু কিছু লোভ, শুধু লালসা, এগুলোর কারণে একজন একজনকে হত্যা করে ফেলছে, বুঝতে পেরেছেন? আর এদেরকে তৈরি করার জন্য এই রাষ্ট্র নামক রাষ্ট্রের বিভিন্ন যে সমস্ত এই জারারুসগুলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় বসে গিয়েছিল, যেমন শেখ হাসিনা, এরা এ সমস্ত হত্যা ঘটনার জন্য মাদক ছড়িয়ে দিয়েছে। মাদক সেবীরাই বেশিরভাগ দেখবেন এই সমস্ত কাজগুলো করে, বুঝতে পেরেছেন? আমি এখানে এই মানিকনগরে একজন আমার কাছে গল্প বলছিল যে সে ওই বাসায় ভাড়াটিয়া থাকতো, বুঝতে পেরেছেন? এই সমস্ত এই গল্পগুলো আপনাদেরকে বললে আপনারা সমাজের এই বিচিত্র সমাজের যে কত বৈচিত্র্যময় ঘটনা ঘটে যাচ্ছে বুঝতে পারবেন। এক বাসাতে সে ভাড়া থাকতো মেসে, তো দুই ভাই, মানে দুইটা ইউনিট, 7 রুম করে ভাড়া পেয়েছে। 7 রুম মানে ভাগে পেয়েছে আর কি, বাবার কাছ থেকে এই 7 রুম পেয়েছে, ওই 7 রুম পেয়েছে। তো বড় ভাই একটু নিরীহ প্রকৃতির, ছোট ভাই মাদক টাদক সেবন করে, ইয়াবা সেবন করে। ওই যে শেখ হাসিনা যে ইয়াবা নিয়ে এসেছে না বদির মাধ্যমে, তো যে ছোট ভাই ইয়াবা আসক্ত, সে আবার আওয়ামী লীগ করে, বুঝতে পেরেছেন? তো সে কী করছে, সে তো 7 রুম ভাগে পাইল, বড় ভাইয়েরও 2 রুম সে দখল করে সে ওইখানে থাকে, বুঝতে পেরেছেন? তাহলে তার কত হলো, 9 রুম হয়ে গেল। সে বড় ভাইকে মারতে যায়, তো বড় ভাই নিরীহ, সে কিছু বলে না, ওই 2 রুম নিয়ে থাকুক, তারপরে সে ঠান্ডা থাকুক। কথা বুঝতে পারছেন? এই দেশে এইভাবে চলে। তো এখন সে একদিন তার বউকে ছুরি নিয়ে ওইটা করার যাচ্ছিল আর কি, বুঝতে পারছেন? মারধর করে একেবারে এই ছুরি নিয়ে একেবারে ও ধরেছে। তোর কান্নাকাটি চিৎকার শুনে ও এক ভাড়াটিয়া দৌড়ে গিয়েছিল। ভাড়াটিয়া দৌড়ে গিয়েছিল, জানালা দিয়ে যখন ভাড়াটিয়া উকি দিল,
এখন বউকে ছেড়ে ওই ভাড়াটিয়াকে এবার তাড়া শুরু করেছে, ওকে ধরবে, ওরে ওই ছুরি দিয়ে ওইটা করবে আর কি, বুঝতে পেরেছেন? এ সমস্ত শব্দ বলা যায় না। ও ওর বউকে সাইজ করা শুরু করছিল, ওই যখন ভাড়াটিয়া দেখছিল, এখন বউকে ছেড়ে দিয়ে এখন ভাড়াটিয়াকে তাড়ানো শুরু করছে। ও তো মাদকাসক্ত, ও তো ওই সময় মাদক খাওয়া দরকার, পাগল হয়ে আছে, কথা বুঝতে পেরেছেন? টাকার জন্য বা কোনো কিছুর জন্য আর কি বউকে সাইজ করা শুরু করেছে। তো এরপর ওই ভাড়াটিয়া তো পালাচ্ছে, ও পালিয়ে গেছে। কয় ভাই এই এমন একটা বাসায় ছিলাম, এমন একটা পরিস্থিতিতে পড়েছিলাম, এই দেশে এক অবস্থা। এরপরে ওই ভাড়াটিয়ার সাথে পুলিশের, ওর এলাকার একজন পুলিশের সাথে, ওনার বাড়ি গাইবান্ধা ছিল, এলাকার একজন ছিল, পুলিশে চাকরি করে অথবা র্যাবে চাকরি করে এরকম। তো গিয়েছে, ভাই এই অবস্থা, আমাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এখন এই অবস্থায় এ তো আমাকে এইভাবে এইভাবে মারার জন্য ধরতেছে। এখন ও আসছে, র্যাব হবে, হ্যাঁ র্যাব হবে, র্যাব। এখন কিরে, এখন আপনার যদি পরিচিত কোনো র্যাব পুলিশ না থাকে, আপনার তো অবস্থা খারাপ, আপনি তো জয় বাংলা হয়ে যাবেন। হ্যাঁ, তো এই পরিস্থিতি। তো শেখ হাসিনা জানে যে এই দেশের মধ্যে এইভাবে এই দেশের মানুষকে বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে রাখতে হবে। আরও অনেক ঘটনা আছে, গ্রাসরুট লেভেলে থাকি তো ভাই, অনেক কিছু জানতে হয়, জানি। মানুষের সাথে মানুষের আসে, বলে মানুষে যে আসতেছে কথা বলতেছে আপনার আশেপাশে, এগুলো মানুষ বলে। তো এই এই হচ্ছে অবস্থা। এই কারণে শেখ হাসিনা এই মাদক নিয়ে এসেছিল, সে অনেক গবেষণা করে এনেছে। তার যে দল করে এরা বেশিরভাগই মাদকাসক্ত। আপনি যে এই যে দেখতেছেন চাঁদাবাজিটা যে করে গাড়িতে এটাতে সেটাতে, চেহারা কি বিধ্বস্ত দেখেন না, গাঁজা টাজা খেয়ে। তো তার তো গাঁজা খেতে হবে, ইয়াবা খেতে হবে, বিভিন্ন মাদক খেতে হবে, নেশা করতে হবে। তো সে ওই কাজ করবে না, কারণ কাজের সময় তার হয়তো নেশা উঠছে। তো এরা একটু, এদের ব্রেন তো ওই মাদকে কন্ট্রোল করে, এরা তো নিজেকে নিজে কন্ট্রোল করে না। মাদক ঢোকার পরে ওইটা শরীরের ভিতরে, আপনার তো একটা কিছু এই শরীরের ভিতরে ঢুকলে একটা প্রতিক্রিয়া হয়। মাদকটা শরীরে ঢুকলে ওটা রক্তের মাধ্যমে ব্রেনে যায়, ব্রেনে গিয়ে ও ব্রেনের কাজ করে না, ব্রেনকে ও ডাইভার্ট করে দেয়, সরিয়ে দেয়, অন্যদিকে সরিয়ে দিয়ে সে ব্রেনের কন্ট্রোল নিয়ে নেয়, সে ডোপামিন হরমোন নিঃসরণ ঘটায়। ডোপামিন হরমোন, সম্ভবত ডোপামিন হরমোন তো হবে, ভুল বলছি কি না, যেটা আপনার আনন্দ যোগায়, সুখ যোগায়, বুঝতে পেরেছেন? তো আপনার শরীরের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হবে যদি ন্যাচারাল প্রক্রিয়া, আল্লাহর সৃষ্ট যে প্রক্রিয়া, আপনি খাবেন দাবেন ভালো কিছু খাবেন, সেটা প্রতিক্রিয়া তৈরি হবে। আপনি খুরমা খাজুর খেলে আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে। তারপরে বিভিন্ন খাবার, কিন্তু ওই যে মাদক টাদক এগুলো, এগুলো তো যৌন উত্তেজক। এটা খাওয়ার সাথে সাথে ওইটা আপনার ন্যাচারালি আপনার শরীরকে উত্তেজিত না করে সে নিজে নিজেই সে নিজে নিজেই কাজ করবে, কথা বুঝতে পেরেছেন? তো শেখ হাসিনা এই প্ল্যানে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য এই সমস্ত মাদক টাদক নিয়ে এসেছে। তো আমার অনুরোধ, আমি তো আপনাদেরকে আওয়ামী সমর্থকদের লোকদের সম্বন্ধে কিছু ধারণা দিয়েছি, আপনারা এদেরকে একটু এড়িয়ে চলবেন। এরা আপনাকে হত্যা করার জন্য বয়ান তৈরি করবে, এরা প্রত্যেকে হচ্ছে দুর্বৃত্ত। এরা যে যেখানে যাক, এরা টপ টু বটন, একেবারে নিচ থেকে শেখ হাসিনা পর্যন্ত, এগুলো সবগুলো ধ্বংসাত্মক, উগ্র, জাঙ্গিয়া, কথা বুঝতে পেরেছেন? এদের কাছ থেকে দূরত্ব বজায় রাখবেন। এ আপনার সাথে মিশবে ঠিকই, কিন্তু ওই আপনাকে হত্যা করার জন্য। এরা প্রতিপক্ষকে পছন্দ করে না, এরা হচ্ছে শেখ পরিবারের গোলাম, শেখ পরিবারের গোলাম। এরা শুধু শেখ হাসিনা, শেখ মুজিবের বক্তৃতা শুনবে। আর এই বক্তৃতাটা কিন্তু মাদকের চেয়েও আরও ভয়ঙ্কর, বুঝতে পেরেছেন? যারা এই বক্তৃতাটা শুনেছে, আমি রিসার্চ করে বলছি, রিসার্চ কি, মানুষের সাথে আমি দীর্ঘ বহু বছর তথ্য অনুসন্ধান করেছি। এই শেখ মুজিবের বক্তব্য শোনার পর এরা দুর্বৃত্ত হয়ে ওঠে, এরা জাঙ্গিয়া, এরা পৈশাচিক, বীভৎস, বর্বর। এদের সাথে আত্মীয়তাও করবেন না, এদের সাথে কথাও বলবেন না। আমি যখন দেখি যে কোনোটা আওয়ামী লীগ করে,
হ্যাঁ, ওই দিনও এখানে 4 তলা বাড়ির মালিক ঢাকাতেই, সে বলছিল যে জুলাই আগস্টে কোনো হত্যাকাণ্ড হয় নাই, এটা ম্যাটিকুলাস ডিজাইন হয়েছে। কথা বুঝতে ও যে মিস্টার ইউনুসের এই কথাটা ওরা লুপে নিয়েছে আর কি, টপ টু বটন সবগুলা। মানে ওরা এভাবে এই বয়ান তৈরি করে, কত নির্লজ্জ, বুঝতে পেরেছেন? সমাজে এরা চোখ দেখায় কিভাবে। তখন আমি তাকে প্রশ্ন করেছি, সাভারের আশুলিয়া থানায় যে 7 জনকে এভাবে পাড় পাড়িয়ে এই মানে নরকের আগুনে নিক্ষেপ করা হলো, শব্দগুলো বলাও যায় না। এই ছেলেগুলোকে এভাবে পুড়িয়ে হত্যা করা হলো, সেটা কোন মেটিকুলাস ডিজাইন ছিল? এখন চুপ হয়ে গেছে। হ্যাঁ, ইয়ামিনকে যে এই ইয়ে থেকে পেলে দিয়েছে, পুলিশের যে এটাকে কি বলে, আরে ট্যাঙ্কের মতন, নাম তো ভুলে গেছি, ওটা থেকে পেলে দিয়েছে ইয়ামিনকে, সেটা কোন ডিজাইনে ছিল? এখন আর কথা বলে না, নির্লজ্জ তো। কারণ ওই যে আব্বু শেখ মুজিবের বক্তৃতা শুনেছে, বুঝতে পেরেছেন? ওই আব্বু ছাড়া আর আব্বুর মেয়ে শেখ হাসিনা ছাড়া, আব্বুর মেয়ে শেখ হাসিনার পায়ুপথের যে বায়ু বর্ষণ করে, এটা তাদের কাছে মৃগী কস্তুরী ঘ্রাণের মতো মনে হয়। কথা বুঝতে পেরেছেন? এরা নির্লজ্জ, এদের কোনো আদর্শ নাই, এরা দেখতে মানুষের মতো, এদেরকে এড়িয়ে চলবেন। এরা কিন্তু হিংস্র। এই যে আপনি মনে করেন, এই যে আমি এখন এদের বিরুদ্ধে কথা বলছি, এখন যদি মনে করেন আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, এরাই আমাকে দেখিয়ে দিত বাসা বাড়ি কোথায় থাকি। এরা এভাবে গোপনে গোপনে আপনার কাছ থেকে তথ্য নিয়ে, এদের বিভিন্ন এদের সবগুলো লিঙ্ক থাকে। পুলিশ লিগে এদের লোক আছে, র্যাব লিগে এদের লোক আছে, বেজিবি লিগে এদের লোক আছে। কথা বুঝতে পেরেছেন? এরা সবগুলো এইভাবে, নাহলে এই যে সারা বাংলাদেশ থেকে বিএনপি জামাত বা শিবিরের লোকজনকে এই পুলিশ লীগ ধরে ধরে নিয়ে যেত। কোত্থেকে? আপনার বাড়িতে এসে কি পুলিশ বসে থাকতো? আপনি যখন বাসাতে ঢুকতেন, তখন আপনার পাশের বাড়ির যে আওয়ামী লীগটা, ওই থানাতে ফোন করে দিত, এ তো এখন বাড়িতে আছে, আপনি আসেন। এভাবে এরা এই দেশকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ হায়নার চেয়ে নিকৃষ্ট, এদেরকে এড়িয়ে চলবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।